আমার চায়ের জায়গা একটু বড় না হলে ঠিক ভালো লাগে না। যথেষ্ট বড় বাটি, আমাদের 4 জনের আন্দাজে। আরো বড় বাটি ফুটবে না, ফুটাতে পারে। আমি ছোট বাটি তুমি কিভাবে করো আমি জানি না। শঙ্খ বাজানোর কোনো ব্যাপার না, টেকনিক এটা। মুখটা এখানে নেবি, একসঙ্গে হাওয়ার প্রেশারটা দিবি যাতে আওয়াজের বেরোয়। শঙ্খ বাজানোর প্রশিক্ষণ হচ্ছে এখানে। মিও সন্ধ্যেবেলা সন্ধে দিতে আসলে শুধু ঘন্টা বাজায়, শঙ্খটা ঠিক ঠিক পারে না। এই দাদা ভাই কিন্তু পারে। এই তো হচ্ছে। প্রেশার দে, প্রেশার দে মুখে, একটু প্রেশার দে। আরে ফুটাই জোরে দিতে হয় একটু। এই তো হচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন 12:30 মতো বাজছে। আমার স্নান, পুজো, রান্না সব হয়ে গেছে। মিনা তো আজকে আসেনি, আর আগে দিয়ে বলেনি। আগে দিয়ে বললে না আমার এই টাইমে কিন্তু সব হয়ে যেত, আরো আগে হয়ে যেত। একদম 9টা যখন বাজে বুঝতে পেরেছি ওর আসার সময় চলে গেছে। তারপরে তাড়াতাড়ি করে উপরে গেছি। যাই হোক, সমস্ত কাজ হয়ে গেছে। আজকে গপু দুপুরবেলায় চলে আসবে, বাড়িতে আজকে লাঞ্চ করবে। আর ডোডো মিমোর একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে আমাদের পাড়াতেই, জানো তো, ওরা দুপুরবেলা ওখানেই খাবে। আজকে আমাদের অল্প করে একটু মাটন হয়েছে, ডোডো মিমো খাবে না বলেই আরো করেছি, কেন ওরা তো নিমন্ত্রণ খেতে যাবে। চিকেন আছে, ওটা রাত্রে ওদের করে দেবো। এই যে আমার মিমো, আয় জামাটা দেখাই। এই যে আমার ডোডো মিমো রেডি। মিমো নেমে গেছে, না গিফটটা নে। এই যে আরেকজনকে দেখো তৈরি হয়ে নিচে গিয়ে আবার স্কুটিতে বসেছে। মিমো আরেকজনকে দেখো তৈরি হয়ে নিচে গিয়ে ওর বাবির স্কুটিতে উঠেছে। এই যে ডোডো মিমো দুজন বেরিয়ে যাচ্ছে। আমার ডোডো মিমো বেরিয়ে গেল, ঝটপট এখন খাবার মারবো। আজকে কুমড়ো ফুল ফুটেছে, আজকেও একটা ফুটেছে। ওইটা আজকে গপুকে করে দেবো, আজকে গপুর পালা। আর অনেক উচ্ছে গাছ হয়েছে নিচে, ছোট ছোট উচ্ছেও ধরেছে তাতে। এখন শীতের সময় তো উচ্ছে বোধহয় বেশি হয় না, জানো তো, একদম ছোট ছোট। ওখান থেকে কিছু পাতা তুলে নিয়ে এসেছি, সেই পাতাটা দিয়ে গরম গরম এখন একটু উচ্ছে পাতার বড়া করব। কেন গপু খেতে ভীষণ ভালোবাসে একটু বড়া ঠাড়া, অল্প তেল দিয়ে করব। আর মুচমুচে খেতে ভালো লাগে, কিন্তু সবসময় তো গপুকে পাই না। আর এসব তেতো ফেতোর বড়া রাত্রে দেখবে ভালো লাগে না, দুপুরবেলায় একটু ভালো লাগে। তো গপু যখন আছে ভালো গরম গরম একটু ভাজি এখন। এই যে এখানে সুন্দর হচ্ছে কুমড়ো ফুলের বড়া, একটাই ফুল ফুটেছে আজকে, গপুর জন্য ভাবছি। আর হচ্ছে উচ্ছে পাতার বড়া, আমার নিচের বাগানের গাছের উচ্ছে পাতা, তাই দিয়ে বড়া হচ্ছে। আজকে একটা মাত্রই কুমড়ো ফুল ফুটেছে, ওটা গপুকে ভেজে দিচ্ছি, কারণ গপুর এখন একদিনও খাওয়া হয়নি। তাই কিন্তু বেশি তেতো লাগে না খেতে, বেশ মুচমুচেও হয়। যে কোনো বড়ায় চাল গুঁড়ো দিলে খুব ভালো হয়। চাল গুঁড়ো তো নেই, শীতের সময় আবার চাল গুঁড়ো হবে। এখন একটু বেসন আর একটু পোস্ত ছড়িয়ে বড়া হচ্ছে। এই যে এখানে সুন্দর ভাত বাড়াও হয়ে গেছে, এটা গপুর। এখনো মাটনটা বাড়িনি, এটা কুকারেই রয়েছে, আগে এটা দিয়ে আসি। আজকে গপু একটা খুব পছন্দের মুভি দেখছে আমার, তোমারও পছন্দের মুভি, বহু পুরনো, বলো। গল্প হলো সত্যি, হ্যাঁ, রবি ঘোষের। সেই রবি ঘোষের গল্প। মানুষগুলো আজকে নেই, হ্যাঁ, সত্যি জীবন্ত হয়ে আছে মুভিটার মধ্যে দিয়ে। না, পছন্দের বড়া। বাহ, একটাই ফুল ফুটেছে আজকে, কুমড়ো ফুল, ওইটারই বড়া হয়েছে। আর একজন দেখো ফ্যান চালিয়ে নিয়েছে, বাস্কেটবল খেলছিল এতক্ষণ, এত গরম লেগে গেছে, বাবু ফ্যান চালিয়ে নিয়েছে। গরম লেগে গেছে বা? খুব গরম লেগে গেছে। 6:30 মতো বাজছে। আজকে আবার মিমুর উপর পড়েছে সন্ধে দেওয়ার দায়িত্ব। দুই ভাই দেয়, কিন্তু মিমু একটু ঝামেলা করে, কেন মিমু দেশলাই ধরাতে পারে না। তো গপু গেছে মিমুকে দিয়ে সন্ধে দেওয়াতে, একটু তো অভ্যেস করাতে হবে, নাহলে আমার উপর সমস্ত চাপ এসে পড়বে। আর আমি এখানে বসিয়েছি চা। শঙ্খ বাজানোর কোনো ব্যাপার না, টেকনিক এটা। মুখটা এখানে নেবি, একসঙ্গে হাওয়ার প্রেশারটা দিবি যাতে আওয়াজের বেরোয়, মুখটা ছোট করে যায়। শঙ্খ বাজানোর প্রশিক্ষণ হচ্ছে এখানে। সব যায়। মিও সন্ধ্যেবেলা সন্ধে দিতে আসলে শুধু ঘন্টা বাজায়, শঙ্খটা ঠিক ঠিক পারে না। এই দাদা ভাই কিন্তু পারে। হ্যাঁ, জোরে জোরে, ওটাই জোরে, ফুটাই জোরে দিতে হয়। ডোডো পারে, ডোডোকে শেখাতে হয়নি, ডোডো এমনিই পারে। ঠিক আছে, তুমি ঘন্টা বাজাও, ঘন্টা বাজিয়ে চলে আসো। এই তো হচ্ছে। প্রেশার দে, প্রেশার দে মুখে, একটু প্রেশার দে, ফুটা জোরে দাও। এই তো হচ্ছে। এখানে দিয়া খাওয়ার প্রেশারটা পুকুরে আই। আমি খুব জোরে প্রেশার দিচ্ছি। আর এখানে আমাদের সুন্দর চা বসে গেছে, আদ্রাকবালি চা। পাপড় খাবি? পাপড়, পাপড় খাবে? হ্যাঁ হ্যাঁ, না ভাজবো, এই আন্টি আসলে ভাজবো। খাবে? আচ্ছা। আমাদের মাসকাবাড়িতে গপু পাপড় এনেছে, পাপড়টা নিচে ছিল, উপরে চা বসিয়ে নিচে এসেছি পাপড় নিতে। আজকে চায়ের সাথে একটু পাপড় ভাজা হবে। কালকে খেলাম রাস্তায় শখের বাজারে শখের চা, আজকে বাড়িতেই চা হচ্ছে। আর চায়ের সাথে হবে আমাদের টা, পাপড় ভাজা। ঘরে পাপড় আছে, পাপড়গুলো খাওয়া হচ্ছে না। ডোডো মিমো শাঁকা পাপড় খাবে না, তাই না?
গপু আমি শাঁকা পাপড়ই বেশি খাই। হ্যাঁ, তেলে ভাজা তো উপকারটা নেই, কিন্তু ওরা একটু খাবে তা ভালো। তাহলে চলো চায়ের সাথে একটু পাঁপড় ভাজা হোক। তো কড়াই বসে গেছে, পাঁপড়ও বেরিয়ে গেছে আমাদের, মশলা পাঁপড়। এই লিজ্জত পাঁপড়টা খুব ভালো লাগে, গোলমরিচটা আছে তো গন্ধটা। আমার চায়ের জায়গা একটু বড় না হলে ঠিক ভালো লাগে না। যথেষ্ট বড় বাটি, আমাদের 4 জনের আন্দাজে। আরো বড় বাটি ফুটবে না, ফুটাতে পারে। আমি ছোট বাটি তুমি কিভাবে করো আমি জানি না। আমার একটু বড় বাটি না হলে মানে মজা পাই না চা করে। 4 জনের চা হচ্ছে এখানে, আদ্রাক বালি, একদম দেশি বালি চা, আদা দেওয়া। এই যে সুন্দর এখানে পাঁপড় ভাজা চলছে, বেশি তেল দিইনি, একদম অল্প তেলে পাঁপড় ভাজা হচ্ছে। আর পাঁপড় টানলে বড় হয়, জানো তো, ছোট থাকে যেই তেলে পড়ে, যদি দুটো করে টানি তাহলে। আর এইখানে আমাদের 1 প্লেট পাঁপড় ভাজা, এখানে আমাদের 1 প্লেট পাঁপড় ভাজা রেডি। সন্ধেবেলার কি মানে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স, সন্ধ্যাবেলা হালকা টিফিন। এই যে আমাদের টি পার্টি আজকে ঘরের মেঝেতে। কি গো, ঘরের মেঝে খোলামেলা, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে বসো। কালকে থেকে আমার মিমোর আবার ইউনিট টেস্ট শুরু হয়ে যাচ্ছে। গপু আছে মিমোর কাছে, মিমো পড়ছে। আর ওবেলা তো আমাদের মাটন হয়েছিল, এখন রবিমোর জন্য একটু চিকেন করব, একটু ধনিয়া চিকেন, ধনে পাতা বেটে একটু ধনিয়া চিকেন করব, ওরা ওটা রুটি দিয়ে খাবে। যে এখানে সুন্দর চিকেন বসেও গেছে, একেবারে টক দিয়ে ম্যারিনেট করা ছিল, এখন পেঁয়াজ আদা রসুন দিয়ে চিকেন কষছে, কিছুটা হবে তারপরে ধনে পাতা বাটা দেওয়া হবে। আর এইখানে বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা ধুয়ে রেখেছি, কিছুটা চিকেনে দেওয়া হবে আর কিছুটা এমনি ভাতে খাওয়া হবে। গপু ভীষণ ভালো খায়, সবাই ভালো খায়। আর এই যে ধনে পাতা চিকেন একেবারে কমপ্লিট, ফটফটে তুলে রাখলাম, নাহলে ঠান্ডা হয়ে যাবে খাওয়ার আগে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ছাদে ঠান্ডা, ঘরে হাঁটছে কি ও, আমিও কি বলে উঠলো। আমাদের মিমোর আন্টি এসছে পড়াতে, এবার আন্টির জন্য পাঁপড় ভেজে নিয়ে যাচ্ছি। মাঝখানে মিমো এসে বলে গেছে না আমার জন্য একটা করবে, আবার 5টার মতো ভেজেছি, ভেজে এখন নিয়ে যাচ্ছি নিচে। এখান থেকে মিমোরটা আলাদা করব, তারপরে আন্টিকে দেবো। এদিকে মিমোর আন্টিও চলে গেছে। বাস্কেটবলটা বাবু ছাড়ে না, সব সময় ওটা কোলে থাকে। মিমো, মিমো খাবি না, খাবে না, কানে হেডফোন শুনতে পাচ্ছে না। আমাদের গপু এখানে নিচে পাওয়ার ন্যাপ। কি গো, খাবে না, খাবে না? সুন্দর আমাদের ডিনার শুরু হয়ে গেছে। এখানে কোরিয়েন্ডার চিকেন, ধনিয়া চিকেন, রুটি। ধনিয়া চিকেনের গন্ধে তো ঘর ভরে গেছে পুরো। ফালতু ফালতু ভাত দিলে আমাদের রুটি খেতে ইচ্ছে করছে, ভাত ছেড়ে আমার রুটি খেতে ইচ্ছে করছে। সত্যি ধনিয়া চিকেনের গন্ধ পুরো ঘর মোমো করছে। রুটি দেবো একটা, ভাত খাও, রুটিও দেবো। দারুণ গন্ধ বেরিয়েছে। এর সাথে পুদিনা পাতা দিলেও হরিয়ালি চিকেন হয়ে যায়, তাই না? ধনে পাতার সাথে পুদিনা পাতা পড়লে হরিয়ালি চিকেন হয়ে যাবে। আর এখন কটা বাজে জানো? বাজে রাত্রি 11:30। আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মিমোকে নিয়ে এসেছি ঘরে, মিমোকে আগে ঘুম পাড়াবো। কালকে থেকে তো মিমোর আবার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, সে কারণে বেশি রাত করাবো না। আমাদের গপু এখনো আসেনি, গপু আর ডোডো আছে পড়ার ঘরে, কম্পিউটারটা চালিয়ে নিয়েছে ওরা। আমরা যে সামনের মাসে ঘুরতে যাচ্ছি, সমস্ত হোটেলই আমাদের বুক হয়ে গেছে, শুধু একটা জায়গা ছাড়া, সেই হোটেলটাই এখন বুক করে তারপরে ওরা শোবে। তো আমি চলে এসেছি, বেশি রাত আর করছি না মিমোর জন্য। এই যে ঘুরতে যাবো একটা আনন্দ, তার মধ্যে আবার একটা চিন্তাও, জানো তো, যেহেতু ঠান্ডার সময়, ঠান্ডার জায়গা আরো ঠান্ডা। যাই হোক, তাহলে চলো, ব্লগটা আর বড় করছি না, এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। এই যে 12টা বাজছে, বাবু এখন এলেন ঘরে, হোটেল বুক করে। হয়েছে বুক? তোমার আগে তো সবই হয়ে গেছিল, একটার জন্য এত সমস্যা হচ্ছিল, এসে ওটাকেও কমপ্লিট হলো, মাথা থেকে একদম টেনশন গেল। So I'll surrender.